অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করার জন্য যারা ওয়েবসাইট তৈরি করছেন ওয়ার্ডপ্রেসের সাথে এবং অ্যামাজনের প্রোডাক্ট অটোমেটিক্যালি ওয়েবসাইটে পোস্ট করাবেন, তো এজন্য মূল যে জিনিসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে অ্যামাজন এপিআই কি। তো কিভাবে নিয়ে আসবেন এবং কোথায় কিভাবে ব্যবহার করবেন, তো যখন চলে আসবেন ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে, তো এখানে আসার পরে আপনি হয়তোবা ওয়ার্ডপ্রেসের জন্য যে কোনো প্লাগইনই ইউজ করতে পারেন। অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করার জন্য অনেকগুলি প্লাগইন আছে এবং তার ভিতর থেকে ফ্রি প্লাগইনও আছে। তবে অটোমেটিক্যালি পোস্ট করার জন্য যে প্লাগইনই আপনি অ্যাড করেন না কেন বা ইনস্টল করেন না কেন, সেই প্লাগইনের সাথে অ্যামাজন এপিআই কি ইউজ করতে হবে। আর এটার কারণ হলো অ্যামাজন থেকে যে অটোমেটিক্যালি পোস্ট আমাদের সাইটে আসবে, তো তার রেফারেন্সটা কি? তো রেফারেন্স হলো অ্যামাজন এপিআই কি। চলুন আমরা দেখি কিভাবে আমরা কোথায় এপিআই কি ব্যবহার করব। তো প্রথমে যে প্লাগইনটি আমরা ইনস্টল করছি সেই প্লাগইনটি এখানে দেখা যাচ্ছে এবং প্লাগইনের মধ্যে থেকে সেটিং যে অপশনটি রয়েছে, তো আমরা সেটিং অপশনে চলে আসবো। তো সেটিং অপশনে আসার পরে তো একটু নিচে চলে আসলে দেখা যাবে এখানে অ্যামাজন সেটিং নামে অপশন রয়েছে। এখানে তিনটা অপশন দেখা যাচ্ছে। প্রথমে অ্যামাজন এফিলিয়েট আইডি। অ্যামাজন এফিলিয়েট আইডি আমরা কোথায় পাবো? এখন অ্যামাজন অ্যাসোসিয়েট সাইটে যাব। সেখানে গেলে ডান কর্নারে আপনি দেখতে পাবেন আপনার যেটি ট্র্যাকিং আইডি, এইটাই হচ্ছে যে এফিলিয়েট আইডি। তো এই আইডিটা আমরা এখান থেকে সরাসরি কপি করে নিয়ে এসে অ্যামাজন সেটিং এর মধ্যে আইডি অপশনে পেস্ট করে দিলাম। এপিআই অ্যাক্সেস কি। অ্যাক্সেস কি কোথায় পাবো? তো অ্যাক্সেস কি নিতে হলে অ্যামাজন অ্যাসোসিয়েট সাইট থেকে টুলস যে অপশনটি রয়েছে মেনু বারে, তো টুলস অপশনে মাউস পয়েন্টার রাখলে সাব মেনু হিসাবে যে প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং এপিআই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো অ্যামাজন প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং এপিআই পেজটি ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি এপিআই অলরেডি এখানে অ্যাক্টিভ রয়েছে। তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি আরেকটা করে নিচ্ছি। তো নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে দুটো অপশন চলে আসছে, অ্যাক্সেস কি এবং সিক্রেট কি। তো এই দুইটাই আমাদের প্রয়োজন হবে এবং এই দুইটা আপনি সযত্নে রাখবেন, এটা যেন লিক না হয়, অর্থাৎ কারো কাছে যেন না পৌঁছায়, কারণ এটা গুরুত্বপূর্ণ। আপনি এই পেজের লেখাগুলো পড়লে বুঝতে পারবেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ। আর আপনি যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন তখন হয়তো বা এটা নাও পেতে পারেন। যখন আপনার অ্যাকাউন্টটি ফুলফিল ভাবে অ্যাপ্রুভ হয়ে যাবে তখন হয়তো বা এপিআই কিটি আপনি পেয়ে যাবেন। তো আমি এখান থেকে অ্যাক্সেস কি কপি করলাম। কপি করে নিয়ে আমরা যে ট্র্যাকিং আইডি বসিয়েছিলাম তার নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এপিআই অ্যাক্সেস কি, এখানে আমরা পেস্ট করে দিব। সিম আগের মতোই সিক্রেট কিউ এখান থেকে আমরা কপি করে নিয়ে অ্যাক্সেস কি এর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন সিক্রেট কি, এইটি পেস্ট করে দিব। তো দেওয়ার পরে তার নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ইউএস ডিফল্ট হিসেবে আছে। যদি আপনার অ্যাসোসিয়েট সাইটটি হয় শুধুমাত্র ইউএস এর জন্য, অ্যাসোসিয়েট সাইটটি হয় .com সাইট অর্থাৎ ইউএস এর জন্য, তাহলে এখানে ডিফল্ট হিসেবে থাকবে। আর যদি এটি অন্য কোনো কান্ট্রিতে হয় তাহলে সেই কান্ট্রি সিলেক্ট করে দিবেন, কারণ আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন অন্য দেশে, তাহলে সেই প্রোডাক্টের যে দামটা সেটাও কিন্তু সেই কারেন্সিতেই আসবে। তো আমি এখানে ইউনাইটেড কিংডম অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আমার এই সাইটটি তৈরি, সেহেতু আমি এখান থেকে ইউনাইটেড কিংডম সিলেক্ট করে দিলাম। তার কারণ হচ্ছে যে আমাদের যতগুলি পোস্ট আসবে সেগুলি ইউনাইটেড কিংডমের দাম লেখা থাকবে। তো তারপর এখানে আর কিছুই করতে হবে না। এখানে আরো দুটি অপশন আছে। যদি কমিশন জনশনে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন অথবা ইবেতে যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকেন তাহলে এগুলি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, এপিআই কি ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এগুলো আমরা কিছুই করবো না, আমরা শুধুমাত্র অ্যামাজনের জন্য এটা ইউজ করতেছি, সেহেতু আমরা এটা করার পরে আমরা আপডেট সেটিং এ ক্লিক করব। দেন আমাদের এপিআই কি ব্যবহার হয়ে গেল। আর এই এপিআই কির মাধ্যমেই হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে অ্যামাজনের প্রোডাক্টগুলি চলে আসবে আমাদের অ্যাফিলিয়েট আইডি এবং ট্র্যাকিং আইডি এবং এপিআই রেফারেন্সে। যে কেউ সেই প্রোডাক্টগুলিতে ক্লিক করলে অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে সে প্রবেশ করবে। তো এই এপিআই কি আরো একটা জায়গায় ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে যে সিএসবি প্রোডাক্টস। এখানে হচ্ছে যে সার্চ করে আপনি প্রোডাক্ট নিতে পারবেন। তো সেই প্রোডাক্টগুলো কোন রেফারেন্সে আসবে সেজন্য এখানেও ঠিক অ্যামাজনের আইডি, অ্যাক্সেস কি এবং সিক্রেট কি এই তিনটা ব্যবহার করার মতো অপশন রয়েছে। তো সেম আগের মতোই করে এখানেও আপনি সেম ভাবে এপিআই কি বসিয়ে দিবেন। তো আমাদের এপিআই এর কাজ কিন্তু শেষ। আর এটা না বসালে কিন্তু নয়, অবশ্যই এটা বসাতে হবে। আপনি যে কোনো প্লাগইন ইউজ করেন না কেন অটোমেটিক্যালি পোস্ট যেহেতু এই প্লাগইন নিয়ে আসবে সেহেতু আমাদেরকে এপিআই কি ব্যবহার করতেই হবে। আর এটা সিক্রেট রাখবেন, কারো কাছে শেয়ার করবেন না। তো
তারপরে যেটা আমরা করব, আমাদের যে প্লাগইনটি কভার স্টোর কন্টেন্ট, এখান থেকে অ্যামাজন যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে আমরা চলে যাব। তো অ্যামাজন অপশনে ক্লিক করার পরে, তো বন্ধুরা এখানে আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম অ্যামাজনের পোস্টগুলি কিভাবে আমরা আনবো, ক্যাটাগরি অনুযায়ী কিওয়ার্ড অনুযায়ী প্রোডাক্টগুলি যে আমাদেরকে আনতে হবে। তো সেজন্য আমাদের প্রধান যে কাজটি করতে হবে, এখানে আমরা একটা মাত্র ফিড নিয়ে আসছিলাম। তো তার নিচে একটি ওয়ার্নিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আমরা এপিআই কি ইউজ করার আগেই এই ফিডটি অ্যাড করছিলাম, যার কারণে এখানে ওয়ার্নিং আসছে, কারণ তারা কোন রেফারেন্সে কিভাবে প্রোডাক্ট আনবে সেটা ফেল্ড হয়ে গেছে। তো আমরা এখন যেহেতু এপিআই কি ব্যবহার করছি, তো এখন আমরা এখানে ফিডগুলো ক্রিয়েট করব। তো এক এক করে আমাদের যতগুলি কিওয়ার্ড আছে এবং যতগুলি ক্যাটাগরি আছে, সব ক্যাটাগরি এক এক করে আমরা এখানে অ্যাড করে নিব। তো এটা আমি গত ভিডিওতেও দেখিয়েছিলাম কিভাবে ফিডগুলি অ্যাড করবেন। তো ক্যাটাগরিগুলো এভাবে করে সাজিয়ে হয়তো নিয়েছেন। তো সাজিয়ে নেওয়ার পরে এভাবে করে এক একটা ক্যাটাগরি এখানে দিবেন। সার্চ কিওয়ার্ড রিলেটেড এখানে যে অপশনটি আছে সেটি সিলেক্ট করবেন এবং সার্চ ইন্ডেক্স যে অপশনগুলি আছে সেখানে যেটার সাথে মিলবে বা ম্যাচিং হবে সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে লিমিট দিতে পারেন। তো লিমিট দেওয়ার পরে সেম এখানে একই রকম থাকবে। আর ক্যাটাগরি অপশন থেকে এখানে যে ক্যাটাগরির সাথে আপনি দিতে চাচ্ছেন বা ম্যাচিং হচ্ছে সেটা সিলেক্ট করার পরে অটো ব্লগিং এটি ক্লিক করবেন। দেওয়ার পরে ক্রিয়েট ফিড এখানে ক্লিক করবেন। তো একটি ফিড ক্রিয়েট হয়ে যাবে। 4 ঘন্টার ভিতরে 1 থেকে 5টা পোস্ট নিয়ে আসবে। এটা না করলে কিন্তু পোস্ট আসবে না। আর পোস্ট যখন নিয়ে আসবে এখানে আপনি দেখতে পাবেন যে কোন পোস্টটি আসলো। এটা আপনি এডিট করে ক্যাটাগরি ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারবেন। লিমিট চেঞ্জ করতে চাইলে সেটাও করতে পারবেন। এখানে এডিট অপশন আছে। আর যদি এটা না রাখতে চান ডিলিট করেও ফেলতে পারবেন। তো অটো ব্লগিং যে অপশনটি রয়েছে, এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন 1 থেকে 5টা পোস্ট করবে 4 ঘন্টায়। তো আপনি এখানে কম বেশিও করে দিতে পারেন, তবে ডিফল্ট হিসাবে যেটা আছে সেটাই থাকুক, বেশি করার দরকার নেই। তো যাই হোক, এভাবে করে আপনার যতগুলি ক্যাটাগরি আছে, যতগুলি কিওয়ার্ড আছে সবগুলির ফিড তৈরি করবেন। ওয়েবসাইটে অটোমেটিক্যালি প্রোডাক্টগুলি পোস্ট হতে থাকবে। তো আমরা যেহেতু এখানে 2টা করলাম, আপনাকে দেখাচ্ছি না, আমি আমার যতগুলি ক্যাটাগরি আছে সবগুলি পোস্ট করে নিতেছি এবং নেওয়ার পরে পরবর্তী ভিডিওতে আপনি দেখতে পাবেন যে আমার এখান থেকে আমি যে ফিডগুলি ক্রিয়েট করছি তার মাধ্যমে আমার এফিলিয়েট লিঙ্কের মাধ্যমে পোস্টগুলি এসে আমার সাইটটা পুরো ভরে গেছে। তো এখন যেহেতু সাইটটা ফাঁকা রয়েছে, নেক্সট ভিডিওতে আর ফাঁকা দেখবেন না। তো যখন পোস্টগুলি আসবে তখন আমাদেরকে মেনু বারটা সাজাইতে হবে, সাইড বার সাজাইতে হবে এবং এখানে যে সোশ্যাল মিডিয়া আইকনগুলি আছে স্লাইডারে কয়টা পোস্ট রাখবো এবং বাকি যে কাস্টমাইজ রয়েছে ওয়েবসাইটটাকে সুন্দর দেখানোর জন্য এবং ওয়েবসাইটটাকে ভালো একটি রূপ দেওয়ার জন্য যে প্রসেসগুলি আমরা পরবর্তী ভিডিওতে দেখব, তার সাথে আমরা এসইও করব। এসইও করার জন্য আমাদের যে প্লাগইনগুলি দরকার হবে এবং কিভাবে আমরা গুগলে তারপরে বিংয়ে আমাদের এই ওয়েবসাইটের পোস্টগুলি ইনডেক্স করাতে পারি, তো সেই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে কথাবার্তা হবে। তো এই ভিডিও এ পর্যন্ত সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপডেট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।